তেলকলপাড়া প্রতি বছর মানে এখানে ফার্স্ট হয়, আর আশা করি এই বছরও। এখানে দেখো যে চিত্র, যে আর্টের কাজ রয়েছে সেইটা কাটা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে রয়েছে আমি পুরুলিয়া তেলকলপাড়াতে। আর সকলেই আপনারা জানেন যে প্রতি বছর পুজোতে তেলকলপাড়া এক নতুন চমক থাকে। তো এই বছর আমরা যে থিম পেতে চলেছি সেটা হচ্ছে একটা কৃষক জীবনের যে জীবনশৈলী হয় সেটা। এই বছরের থিমের নাম হচ্ছে অন্নদাতা। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এইখানে পুজোর যে প্রস্তুতি কিভাবে চলছে এবং থিমের কাজ কেমন চলছে। তো চলো ভিতরে। তো বন্ধুরা, এই বছর যে থিম সেটা আমাদের কৃষি জীবনকে তুলে ধরেছে এই তেলকলপাড়া। প্রতিটি জায়গায় দেখতে পাবে এই থিমের মধ্যে আমাদের কৃষি ভাইদের যে জীবনশৈলী হয় সেটা। এই পুজো মণ্ডপের মধ্যে দেখো আমাদের ধান কাটা থেকে শুরু করে একটা কৃষি জীবনের যে কার্যক্রমটা হয় সেটা পুরোটাই এই থিমের মধ্যে তুলে ধরেছে। এই পাশে দেখো আমাদের গ্রাম বাংলায় যেভাবে ধান ঝাড়া হয়, ধান কে উঠোনে দেওয়া হয়, সেই সব কার্যকলাপগুলো এই থিমের মাধ্যমে তুলে ধরেছে। এছাড়া এই বছর তেলকলপাড়া 16 আনা দুর্গাপুজো কমিটির 2025 সালে 61তম বর্ষ দুর্গা উৎসব পালন করতে চলেছে। সো বন্ধুরা, এখন এই তেলকলপাড়ার যিনি শিল্পী, যার চিত্রকলাতে এই আর্ট তথা প্রতিমা হচ্ছে, ওনাকে আমি কাছে পেয়েছি, ওনার সাথে দু চার কথা বলবো। নমস্কার। আর যে প্রতি বছর আমাদের তেলকলপাড়াতে একটা নতুন থিম বা আমরা নতুনত্ব কিছু দেখতে পাই। এই বছর আমরা কি পাচ্ছি? এই বছর আমরা নতুন থিমই পাচ্ছি, অন্নদাতা। আচ্ছা আচ্ছা, এই যে অন্নদাতা, এটা মানে কি ধরনের মানে চিত্রকলাকে তুলে ধরেছে? অন্নদাতা বলতে আমরা যেটা কৃষকদেরকে নিয়ে আমরা এই ছবিটা বানাই। কৃষকদেরকে নিয়ে কৃষকরা কিভাবে মানে আমাদের হাতে অন্ন তুলে দেয়। অন্নদাতা মানে অন্নদাতা যে আমাদেরকে দান করে। অন্ন তো কৃষকরাই ই করে আমাদেরকে, হয়তো আমরা পয়সা দিয়ে কিনে নিচ্ছি সেটা আলাদা বিষয়। কৃষক ছাড়া তো অন্ন আসা করছে মা দুর্গাকে এখানে অবশ্যই মানে চাইছে, এবং সেই চাওয়াটার উপরে মাকে দেখানো হয়েছে। এবং কৃষকরা কিভাবে ফসল ফলায়, কিভাবে খেতে লাঙ্গল দেয়, হাল লাগায়, কিভাবে কাটায়, কিভাবে মানে নানা রকম, সেইটা নানা রকম চিত্রতে তুলে ধরা হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে তেলকলপাড়াতে কত বছর ধরে এখানে প্রতিমা বানানো হচ্ছে বা থিমের কাজ হচ্ছে? প্রতিমা তো বানানো হচ্ছে মোটামুটি আজ 15 বছর ধরে বানানো হচ্ছে। 15 বছর ধরে বাবা মেন শিল্পী থাকতো। আচ্ছা আচ্ছা। আমি সাইডে থাকতাম, মানে সাপোর্ট। ঠিক আছে, তো বাবা শারীরিক কারণে এবছর একটু স্টপ রাখে কাজটা। ওই তো কমিটি আমার সাথে আলোচনা করে, তো ঠিক আছে হয়ে যাবে। এভাবে কাজটা আলোচনা করে আমরা টিম নিয়ে আলোচনা করে তারপর কাজ। না, আমি আগের বছর এসেছিলাম, তোমার বাবার সাথে দেখা হয়েছিল, কথাও বলেছিলাম। আচ্ছা, এই যে তেলকলপাড়াতে প্রতি বছর একটা নতুন চমক থাকে, এই যে পরিকল্পনাটা কোথা থেকে এলো যে হঠাৎ করে যে একটা কৃষি জীবনের জীবনীটাকে তুলে ধরতে হবে? এটা আমাদের সেক্রেটারি বিপুল মাহাতো মানে বলে সে কি করা যেতে পারে, মানে আমাদের পাড়ারই তো একই পাড়ার, এবং আমাদের নিজেদের মণ্ডপ, মাঝে মধ্যেই গল্প হয়। ও বলে আমিও বলি, এবং দুজনের মধ্যে সাপোর্টিং হয়, এইটা করলে ভালো, ওটা করলে ভালো। তারপর একটা আলোচনার মধ্যে আসা হয়, হ্যাঁ এটা করলে ভালো হয়। এইভাবে গল্প আলোচনা করে তারপরে। আচ্ছা। আর এই যে শিল্পী জগতে কতদিন থেকে জুড়ে আছে? শিল্পী জগতে তো আমি ক্লাস 9 থেকে 8-9 থেকে কাজ করছি। এবং ছোট থেকে ঘরের কুমোর, আমরা তো কুমোর, দাদুর থেকে দেখছি, দাদু বাবা শুনে আসছি, জেঠু সবাই কাজ করছে, তো দেখেও আসছি, এর সাথে যুক্ত, সেইভাবে কাজ চলে আসছি স্কুল লাইফ থেকে। ছোট একটা শিল্পী জীবন কেমন হয়? শিল্পী জীবন মানে শিল্পীকে মানে প্রথমে তো প্রচুর খাটুনি হয়, সেটা অনেকেই বুঝে না বা জানে না। লাস্ট মুহূর্তে দেখার পরে এটা এরকম করে দেয়, ঠিক আছে।
সেটাতে প্রচুর খাটনি থাকে, যেমন হাড় ভাঙা খাটুনি থাকে কৃষকদের, হুম, এরকম আর্টিস্টদেরও প্রচুর হাড় ভাঙা খাটুনি থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম। মানসিক ই থাকে, সব কিছুটাই থাকে, মানে কষ্ট, মানসিক যন্ত্রণা সবই থাকে। এবং লাস্টে শিল্পী হওয়ার মেন আসল এটা পাওয়া যায়, মানে ইন্টারেস্টটা হুম, যখন ওই কাজটার কেউ নাম করে, 10 লোকের নাম করে, তখনই ওটার আসল হ্যাঁ। অনুভূতিটা পাওয়া যায়। হ্যাঁ, শিল্পী হয়ে লাভ আছে। লাভ আছে। নাহলে না না, কি- আমরা তো বিগত অনেক বছর থেকেই আমরা এই পুরুলিয়ার ক্যালকল পাড়াতে একটা নতুন চমক থাকে, আর সেই চমকটা এইখান থেকে পাওয়া যায়। সত্যি চেষ্টা করি। হ্যাঁ, না না, সত্যি একটা গেছে। তো অনেক অনেক ধন্যবাদ বহুমূল্য সময় দিলে তার জন্য। বন্ধুরা, এখন আমরা পেয়ে গেছি এই যে ক্যালকল পাড়ার যে পুজো মণ্ডপ বা প্যান্ডেলের কাজ করছে সেই ম্যান মিস্ত্রিকে। ঠিক আছে, তো মিস্ত্রির সাথে একটু আমরা কথা বলবো এই প্যান্ডেল সম্বন্ধে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম এই যে প্যান্ডেলের কাজ কতদিন হচ্ছে? এটা আমাদের প্রায় 15 দিন থেকে শুরু হয়েছে। কতদিন থেকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই বছর যে জল তো প্রচন্ড পড়ছে, হ্যাঁ। জলে কাজ করতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমরা মানে আগে সর্বপ্রথম এখানে আমরা প্রথম বাঁশ থেকে শুরু করে ত্রিপল টাঙিয়েছি। আচ্ছা। ওই জন্য অনেকটা কাজ এখানে মানে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এরপর আমাদের আরো দুখানা আছে প্যান্ডেল, ওদেরও মোটামুটি ওদিকেও হয়ে গেছে অর্ধেকের মতন। তো এটাকে আজকে রাত্রে আমরা কমপ্লিট করে পুরো সকালে আমরা বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা শুনছি এই তেলকলপাড়া প্রতি বছর মানে এখানে ফার্স্ট হয়, আর আশা করি এই বছরও ফার্স্ট করার চেষ্টায় আমরা আছি। আচ্ছা আচ্ছা। এই প্যান্ডেলের কাজ এই তেলকল পাড়াতে এই প্রথম করছো না আগেও করেছো? না মানে আমাদের ডেকোরেটরস মানে এখানে প্রথম করলো, কিন্তু অন্য জায়গায় করেছে আবার পুরুলিয়াতে। আচ্ছা যেমন আমরা ভাগাবান পাড়ায় করেছি, তারপরে ডাক বাংলায় করেছি, আচ্ছা টাউন ক্লাবে করেছি, আচ্ছা আর তেলকল পাড়ায় মানে আমরা এই প্রথম দুর্গাপুজো শুরু করলাম আমি। আচ্ছা। আপনার নাম? আমার নাম বাপি দাস। আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আনাড়া পার্শ্ববর্তী এলাকা বাগতবাড়ি গ্রাম। আচ্ছা আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ বহুমূল্য সময় আমাদের চ্যানেলের জন্য দিলে তার জন্য। চিত্রকলাগুলো দেখতে পাচ্ছ, একজন কৃষক জীবনের যে চিত্রকলা হয় সেই কলাকে এইখানে আমাদের থিমের মাধ্যমে পুরোপুরিভাবে তুলে ধরেছে। আর এছাড়া আমরা পাচ্ছি একটা 25 ফুটের কৃষক দেখতে পাবো। এই যে পুরো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই কৃষককে, এবং এর উপরে পুরোপুরিভাবে রং হবে, পুরো আর্টের কাজ হবে। আমরা এই যে চিত্রকলা সেটা এই থিমের মাধ্যমে দেখতে পাবো। এটা বডির একটা পার্ট রয়েছে, আর একটা পার্ট রয়েছে ভিতরে। চলুন আপনাদেরকে দেখাই। ওই যে পার্টটা ওটা কোমর অবধি রয়েছে। এছাড়া এই যে পায়ের দিকটা, সেই পায়ের দিকটা রয়েছে এইখানে। এই যে এটা নিচের অংশটা। আমরা এই বছর একটা খুব সুন্দর থিমের সাথে একদম কৃষক জীবন যাপন কেমন হয়, কৃষক জীবন কেমন হয়, সেই সব কিছুই কিন্তু দেখতে পাবো। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আরও কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। বন্দে মাতরম, জয় হিন্দ।